এই যে মানুষ চলাচল তারা বন্ধ করিয়া তারা ব্যবসা করে কেন? সিটি কর্পোরেশন আছে, ট্রাফিক পুলিশ আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তারা কিন্তু দেখে নাই কেন? সিটি কর্পোরেশনের তো দায়িত্ব, এটা তো সিটির ভিতরে। আমরা তো মনে করি সিটি কর্পোরেশনের একটা ট্যাক্স দিই যেটা পরিষ্কার ক্লিন করার লাগি, পুরোটা ব্রিজ তারা দখলে যায় আর কি, যেরকম জিন্দাবাজার থেকে আম্বরহানা পর্যন্ত। কিছু টাকা দেওয়া লাগে, দুইজন আসেন, একজনে নেয় 50, একজনে নেয় 40। এটা তো মার্কেট হয়ে গেছে, সামনে দিয়ে আরো বাড়বো এটা। এ যেন যেই লাউ সেই কদু। সম্প্রতি সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজের সংস্কার কাজ শেষ করে পথচারী চলাচলের জন্য উন্মুক্ত করা হলেও এখন মূল সেতুর দখল নিয়েছেন হকাররা, আর দুই প্রবেশ মুখ চলে গেছে মোটরসাইকেল রাইডারদের দখলে। সিটি কর্পোরেশনের তো দায়িত্ব, এটা তো সিটির ভিতরে, এটা তো সিটির ভিতরে, বুঝছেন? এইটা হইলাম সিলেটের নাবি এটা, বুঝছেন? কিন্তু এইসব দোকান দেখান ডিঙ্গে মানুষ অফিস আদালতে যায়, বাচ্চারা স্কুলে যায়, আবার স্কুল থেকে ফিরিয়ে এইসব বিভিন্ন জায়গায় জটলা খারাইলে দেখবেন আপনার মানি ব্যাগ, আপনার মোবাইল লইয়ে গেছে, এটা অহরহ করতেছে। এটা মানুষ চলাচল করতে পারতো না। এই যেভাবে ব্লক ওর ব্রিজটা, রাস্তাঘাট বন্ধ, ওই দেখুন না, ওইদিকে পুরাটা দোকান হয়ে গেছে। আগে এরকম আসিল না, যখন ব্রিজটা টোটালি বন্ধ করছে খালি পাবলিকের লাগে, তারপরে পুরাটা ব্রিজ তারা দখলে গেছে। এটা তো মার্কেট হয়ে গেছে, সামনে দিয়ে আরো বাড়বো এটা। এইটা নতুন নতুন মানুষ ইয়া দেখেন না, নতুন মানুষ এখানে খুলছে, এখানেও তো আরো অবস্থা খারাপ। যেটা আগে নিচে আসিল পুরোটা ব্রিজ তারা দখলে যায় আর কি, যেরকম জিন্দাবাজার থেকে আম্বরহানা পর্যন্ত। পোস্ট অফিসের সামনে দিত সকাল 10টার সময় আপনি আইতে পারতেন না। আগে তো সন্ধ্যার পরে বইতো তারা, তোর হারাই লগিয়া। এখন পুরোটা রাস্তা ব্লক করিয়া তারা সকাল থেকে দোকান লইয়া বই যায়, নোংরা করতেছে। এবং কর্তৃপক্ষ এটার কোনো অ্যাক্টিভিটিস নাই। সিটি কর্পোরেশন আছে, ট্রাফিক পুলিশ আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তারা কিন্তু দেখে নাই কেন? এই যে মানুষ চলাচল তারা বন্ধ করিয়া তারা ব্যবসা করে কেন হয়? আর কিছু মানুষ আছে এরার পয়সা দিয়ে কেন যে বইয়া সন্ধ্যার পরে টেকা নেয়। প্রত্যেকটা জায়গাত এইরকমই ওর। কিন্তু এখানে আমরা পাবলিক যারা আছি তারা আমরা যদি প্রোটেক্ট না করি এটা কেউ পারতো না, যেহেতু এরা লোকে চান্দাবাজ আছে, পুলিশ প্রশাসন সতসাই কেন এই জিনিসটা ওর, বুঝছেন নি? ও তো টোটালি বন্ধ করে দিয়েছে। এখন স্বাচ্ছন্দ্যে মানুষ ফুল উঠে দেওয়া, কিন্তু মানুষ স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারে না। এখন দুই সাইড তারা ব্লক করে দিয়েছে, মানুষ রাস্তার মাঝখানে দিয়ে হাঁটে, যার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে। বাচ্চারা স্কুল থেকে যেতে পারে না, মেয়ে ছেলে স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারে না, জায়গায় জায়গায় ব্লক। যাই না, ওদেরই যাই না, দেখুন না কি অবস্থাটা। এটা এইভাবে হইতো না, এটা লাইভ করলে হইতো না, বুঝছেন নি? এরার উপরে অ্যাকশন হওয়া দরকার। আর প্রত্যেকটা সচেতন মানুষ যারা আছে তারা এরারে প্রোটেক্ট করতে হইব, আদারওয়াইজ কেউ পারতো না। অত আমি যতবার আমরা এটা কেন এরারে প্রতিরোধ করালে আমরা দক্ষিণ সুরমা মিটিং মিছিল কতটা হয়েছে, কিন্তু এখন খেয়ে এটারে ডেইলি এটা করবো, দৌড়াইব। একদিকে একটুকে তারা উঠে দিল, আবার পরে দেখবা আবার রিপ্লেস হয়ে গেছে। নোংরা নাই ভাই, আমরা তো মনে করি সিটি কর্পোরেশনের একটা ট্যাক্স দিই যেটা পরিষ্কার ক্লিন করার লাগি। অবশ্যই তারা আমরা দোকান 8টা-9টার দিকে সময় বন্ধ করি, সিটি কর্পোরেশনের যারা ক্লিনার আছে তারা ক্লিয়ার করি লাই। সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা আছে, যেমন কর্মী যারা আছে, যারা ঝাড়ু দেয়, এরাই আমরা দিই যে 5 টাকা 10 টাকা করে তারা ঝাড়ু দেয়। তারা 7টা-8টার সময় ঝাড়ু দেওয়ার তারা ডেট, তারা এই সময় দেয় না, তারা একটু পরে দেওয়ার লাগি আমরা তারা 5 টাকা 10 টাকা দিই। অত্যন্ত দুঃখজনক আসলে। ঐতিহ্যবাহী কিং ব্রিজ দিয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন চলাচল করে, কিন্তু ওই কিং ব্রিজ সংস্কারের পর থেকে আমরা যেটা লক্ষ্য করছি যে কিং ব্রিজের মধ্যে ফুটপাত, তারপর অপর সাইডে দেখা গেছে যে যারা রাইডার আছে তারা যে মানুষ চলাচলের যে রাস্তাটুকু আছে সেই রাস্তাটুকু জুড়ে বসেছে। অনেক সময় অনেকেই এই বিভিন্ন ধরনের কটু কথা শুনতে হয় আর কি। বিশেষ করে যারা মহিলা আসা যাওয়া করে তারা কিন্তু অনেক কটু কথা শুনতে হয়। তো আমরা চাই যে যিনি এই ব্রিজের যারা দায়িত্বে রয়েছেন তারা যদি একটু সুনজর দেন, তাহলে এখান থেকে ফুটপাত এবং মানুষ সহজভাবে চলাচল করতে পারবে, এবং যারা রাইডার রয়েছে তাদেরকেও একটা নির্দিষ্ট স্থান দেওয়া হোক যাতে মানুষ সুবিধা মতো চলতে পারে আর কি। না, আসলে এগুলা ওই করা দরকার, ব্যবস্থা নেওয়া দরকার। হকাররা যদি এখানে না বসে তাহলে চলাচল করতে সুবিধা হয় মানুষের। মানে কাজ করাতে মানুষের উপকার হয়েছে, মানুষ যাতায়াত করতে পারতেছে, এটা ভালো লাগতেছে। আর আপনার ওই যে এই যে দখলটা, এটা যদি করা যায়, সিটি কর্পোরেশন যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে আরেকটু সুবিধা হয় আর কি। এখানে তো এটা সিলেট একটা ঐতিহ্যবাহী ব্রিজ, সবাই চিনে কিন ব্রিজ। তো এই ব্রিজে একটা ঐতিহ্য আছে, আর এখানে সব না বসলে পরিবেশটা সুন্দর থাকে। এটা সিটি কর্পোরেশনের দেখা উচিত এই বিষয়গুলো। কিছু টাকা দেওয়া লাগে মনে করো। কাকে টাকা দেন? ও দুইজন আসেন, একজনে নেয় 50, একজনে নেয় 40 প্রতিদিন।
চাঁদা দিয়ে বসে চাঁদা নাই এমনি তারা নে কিতা নে এখানে সঠিক আমি জানি না, কি পরিচয় দিচ্ছে? না কোনো পরিচয় পাই নাই। তাহলে আপনি কেন টাকা দিবেন? আমি এসে বললাম আমার টাকা দেন, আপনি কি দিবেন? জি না স্যার, তাহলে ওদেরকে কেন দেন? কারা ওরা? হইতে পারি না স্যার, আমি নতুন আইছি তো সিলেট। চলাচলে একটা অনিরাপদ সৃষ্টি হচ্ছে, বা বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন বকাটেরা তাকে দাঁড়িয়ে থাকে। তো চলাচলে আমাদের নিরাপত্তাহীনতায় আমরা ভুগি, আর নিরাপত্তাহীনতায় ভুগি। যদি এটা সোজা এগুলো না বসিয়ে সোজা থাকতো তাহলে অনেক ভালো হতো। যে অনেক সৌন্দর্যতা নষ্ট হচ্ছে, এরপরে চলাচলের জন্য বারবার বলছি এটা অনিরাপদ হয়ে গেছে। ফ্রি থাকলে হলে ভালো হতো, আমরা স্বাচ্ছন্দ্যভাবে চলাচল করতে পারতাম এবং সৌন্দর্যটাই ঠিকই থাকতো। এমনিতে তো যখন গাড়ি চলতো এরকম এত বেশি পথচারী ছিল না যারা হেঁটে পার হন, কিন্তু বর্তমানে হেঁটে পার হওয়ার সংখ্যাটা বেশি, যার কারণে বাইক যদি আসে তাহলে হুট করে হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে মুখের দিকে যখন ওনারা দাঁড়ায় থাকেন, ঢুকতে বের হইতে একটু ঝামেলা হয়, এটা সত্য। তবে আমি মনে করি যে বাইকের ব্যাপারটা ওই আরেকটা যে ব্রিজ আছে বা দুইটা ব্রিজ আছে আমাদের, আরও ওই দুইটাতে দেওয়া উচিত। কারণ আপনারা দেখতে পারবেন যে এই যে অনেকগুলো মানুষ আসতেছেন, যারা আগে গাড়িতে আসতেন তারা হচ্ছে যে হেঁটে যাচ্ছেন, বাইক আসার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা বিরাট সম্ভাবনা রয়েছে। হকারের যে ব্যাপারটা ধরেন, হকারের তো নির্দিষ্ট প্লেস আছে ওদের, আমরা মানে হকারের যতটা না দোষ, আমি বলবো যে ব্যবস্থাপক যারা ব্যবস্থাপনা করেন তাদের দায়ভার এখানে বেশি। হকারদেরকে বসার সুযোগ দেওয়া হয়েছে, নাহলে তো ওরা বসতে পারতো না। ওইটার পেছনে নিশ্চয়ই কেউ না কেউ আছেন। হকারদেরকে দোষার আগে আসলে যারা এটা ব্যবস্থা করে দিচ্ছেন তাদেরকে দোষাটা বেশি প্রয়োজন আমি মনে করি। কি মনে হচ্ছে পর্যটক যারা বাইরে থেকে আসবে, যেহেতু এটা সিলেটের একটা ঐতিহ্য, না, এটা পজিটিভ দিক না, এটা খুবই নেগেটিভ। এটা অতি দ্রুত ওনাদেরকে অন্য স্থানে মানে সরানো উচিত। আমি ওনাদেরকে কোনো দোষ দিতেছি না, কারণ ওনাদেরকে বসানো হয়েছে বেঁধে ওনারা বসছেন, জোর করে ওনারা বসতে পারবেন না। আমরা জানি যে ওদের এরকম পাওয়ার নাই। আর বাইকের ব্যাপারটা অবশ্যই দেখা উচিত, যারা প্রশাসন বা যারা এটার দায়িত্বে আছে